আসসালামু আলাইকুম। তো তোমরা যারা উদ্ভাসে মেনলি বা বিভিন্ন অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি আছো, তারা ইতিমধ্যে উইকলির ভিতরে যাচ্ছ। প্রতি সপ্তাহের পড়ার উপরে উইকলি একটা পরীক্ষা হয়। তো আমি গত বছর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি যে বেশিরভাগ স্টুডেন্টেরই হয় কি, উদ্ভাসে নতুন নতুন সবাই ভর্তি হয়, অনেক টাকা খরচ করে বাবা আমার। উইকলিতে মার্ক আসে না। উইকলিতে আমার জানা মতো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হচ্ছে 230 মার্কে, যেখানে মনে করো 50-এর নিচে বেশিরভাগ মানুষের মার্ক থাকে, যেটা অনেক কম। তো এটা দেখে অনেকে হতাশ হয়ে যায় ভাইয়া কি করবো ওই করবো। তাই আমি বলি, হ্যাঁ আমি ভালো কোথাও চান্স পাই না, এটা আমি বারবার স্বীকার করি, কিন্তু আমি আমার উইকলিতে প্রথম মার্ক পাইছিলাম 17 230-এ, প্রিপারেশন নেই নাই। তো আমার মতো যেন না হয়, তুমি যেন ভালো করো। তো সেটা কিভাবে করবা সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে থেকে বলবো আর কি। তো প্রথমত, উদ্ভাসে যখন তোমরা ভর্তি হয়েছে এক গাদি তোমাদেরকে বই দেওয়া হয়েছে, এখন হয়তো বা দিচ্ছে। তো বইয়ের ভিতরে সবার প্রথমে যেটা দেখবে, একটা মোটা করে একটা বই দেয়, মাস্টার কোশ্চেন ব্যাংক। তো ওই মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে তুমি যখন পরীক্ষা দিয়ে বাসায় আসবে এবং সলভ করবা, দেখবা যে 40-50% কোশ্চেন ওখান থেকে আসছে, মিলে যাবে। তো তাহলে এখন উইকলিতে ভালো করার বুদ্ধি কি? মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে। এখন কথা হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করব। মাস্টার কোশ্চেন ব্যাংকে দেখবা সলভ সহ দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, লিখিত দেওয়া আছে কিছু। ওইগুলা বারবার করতে হবে। আমার কথা হচ্ছে, আমি 10টা অঙ্ক না শিখি, আমি একটা অঙ্ক 10 বার করি, ওইটা ব্রেনে বেশিবার থাকবে। আর আমি জানি যারা উদ্ভাসে করো অবশ্যই অনলাইনে কোনো না কোনো জায়গায় তোমরা ক্লাস করতেছো, এবং উদ্ভাসেরও অনলাইন পোর্টাল আছে যেখানে ক্লাস হয়। কেমিস্ট্রির হচ্ছে দীপ্র ভাইয়া আছে, ফিজিক্সের হয়তো আসির ভাইয়া আছে। আবার এসিএস এর কথা যদি বলি, আমি নাম ধরে বলতেছি কারণ আমি যেভাবে দেখছি বা এখন যেভাবে চলে আমি সেটাই বলতেছি, কারণ নাম ভালো বা খারাপ বলার কিছু নাই। অপূর্ব ভাই অনেক ভালো পড়ায়, রাকিবুল ভাই অনেক ভালো পড়ায়, তোমরা এসএসসি ক্লাস করলে দেখবা। তো কথা হচ্ছে, আমার যে টপিকের উপর পরীক্ষা আছে আমি যেন এইটুকু ইনশিওর করি যে ওই ক্লাসগুলো আমার কমপ্লিট হয়েছে, সেটা উদ্ভাসের ক্লাস হোক, সেটা হচ্ছে যে এসিএস এর ক্লাস। এখন কথা হচ্ছে, হ্যাঁ ভাইয়া যে অফলাইন ক্লাস করবো কিনা। দেখো, উদ্ভাসের অফলাইন ক্লাসগুলো কি আমি বলবো না খারাপ, অবশ্যই ভালো ভাই, টাকা দিয়ে পড়তিছো, বুয়েট থেকে টিচার আসতেছে পড়ানোর জন্য, তারা কিছু জানে দেখে পড়াইতে আসছে। কিন্তু কথা হচ্ছে, আমাদের অ্যাটেনশন স্প্যান এত কমে গেছে, আর মনে করো 3 থেকে 4 ঘন্টা বসে থেকে একটা কথা শোনা, বা আমাদের ধৈর্যটা এখন কম, যার কারণে আমরা ওখানে মনোযোগ দিতে পারি না। কিন্তু ভালো করতে গেলে তোমাকে ধৈর্য ধরতেই হবে, স্যাক্রিফাইস করতে হবে। তো যদি উদ্ভাসের ক্লাস ভালো না লাগে, আমি বলবো যাওয়ার কোনো দরকার নাই। আর হ্যাঁ, অনেকে হয় কি যে বাসায় মার্ক যায়, তো এইটা একটু দেখবা। আমি বলবো বাবা মা বা গার্জেনের নাম্বার না দেওয়াই ভালো, তোমরা নিজেদের নাম্বার দিবা, কারণ এটা অনেক প্রভাব ফেলে ভাই। যেরকম আমারই এক আন্টি ছিল, আম্মুরে ফোন দিয়ে জিজ্ঞেস করে কিরে তোর ছেলে কত পাইছে। এটা খুবই বিব্রতকর, এখন সময়টা এরকম, কিছু করার নাই। তো আমি বলবো যে নিজেদের নাম্বার দিও যদি পারো, আর গার্জেনে থাকলে দিবা। আরেকটা কথা, যে তুমি প্রিপারেশন হয়তো বা এই সপ্তাহে তোমার কিছু হয়েছে বা কোনো একটা বিপদ আপদ হয়েছে, বা তুমি কোনো অনুষ্ঠানে গেছো, তুমি প্রিপারেশন নিতে পারো নাই, আমি বলবো ভাই তুমি ওই উইকলি বাদ দাও। তুমি উইকলি প্রশ্ন জোগাড় করো অথবা ইয়া করো, কিন্তু পরীক্ষাটা দিও না। হবে কি তাহলে, মনে করো তুমি প্রিপারেশন নাও না কিন্তু তুমি পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়ে মার্ক আসলো কম, তুমি আরো হতাশ হয়ে যাবে, আরো ডিপ্রেশনে চলে যাবে, তোমার পড়তে ভালো লাগবে না। তো এইটা তো ভালো না। তোমার কথা হচ্ছে, তুমি প্রিপারেশন নিছে 20 মার্কের পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তুমি পরীক্ষা দিতে গেছে 100 মার্কের কোশ্চেনে। তুমি তোমার নিজেকে জাজ করতেছো 100 মার্কের বেসিসে, কিন্তু তুমি তো প্রিপারেশন নিয়েছিলে 20 মার্কে, তাই না? তো এই কারণে যদি প্রিপারেশন নেওয়া ভালো না হয়, আমি বলবো ভাইয়া পরীক্ষা দেওয়ার দরকার নাই। আর পরীক্ষা দিলে কিভাবে দিব? প্রথমত হচ্ছে, আমাকে যে টপিক দিছে, যে টপিকের উপর পরীক্ষা হবে উইকলিতে সামনে, সেগুলো ক্লাসগুলো আমি কমপ্লিট করে রাখবো, ঠিক আছে? তো মনে করো কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, ম্যাথ আছে, সবগুলো ক্লাস আগে কমপ্লিট করবো, প্রপার নোট করবো। হ্যাঁ, অনেকে এইচএসসি তে পড়ে আসছো, এইচএসসি নোট আছে যদি থাকে ভালো, যদি তোমার মাইন্ডে থাকে, তবে আমি বলবো লিখলে মাথায় বেশি ক্যাচ করে, তুমি নোট করবা। ক্লাস কমপ্লিট করার পরে তুমি যাবা হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করবা। এখন যদি তোমার মাস্টার কোশ্চেন ব্যাংকও সলভ হয়ে যায়, তারপরে যদি তোমার আরো পড়ার ইচ্ছা থাকে, দেখবা যে প্র্যাকটিস বুক থাকে, প্রিপারেশন বুক থাকে, ওইগুলো সলভ করবো। ওই জায়গাতে আরো ম্যাথ আছে। কিন্তু আমার কথা তো, তুমি যদি জাস্ট ক্লাস করো এবং নোট করো, ওই নোট থেকে তুমি 30-40% কমন পাবা। ওখান থেকে দেখবা যে যেগুলা করাইছে ওইগুলো দেখবা যে আবার মাস্টার কোশ্চেন ব্যাংকে দিছে। প্রশ্ন কিসের জন্য আমরা আগের দিনের প্রশ্ন করি? যে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো, ওখানে কিন্তু কিছুই না। বিগত সালে যে কোশ্চেনগুলো আছে সেগুলো যা সমাধান করে দেওয়া আছে। তোমাকে ওই কোশ্চেন দিবে, হয় মান চেঞ্জ করে দিবে, হয়তো বা কিছু একটা চেঞ্জ করে দিবে, প্রশ্ন চেঞ্জ হবে, কিন্তু প্রশ্নের ধারাটা সেম থাকবে। তো এই কারণে যদি তুমি উইকলিতে ভালো করতে চাও, আমি বলবো ভাই মাস্টার কোশ্চেন ব্যাংক মাস্ট, ওইটা ধুয়ে ফেলে দাও, একদম খেয়ে ফেলে দাও। যাই মাস্টার কোশ্চেন ব্যাংক শেষ করতে পারবে তার জন্য চান্স পাওয়া দুধ ভাতের মতো। আর হচ্ছে যে ক্লাসগুলো অবশ্যই করা লাগবে, অনলাইনে করো অফলাইনে করো, নোট করবা অবশ্যই করবা। আর পরীক্ষা হয়েছে যেটা বললাম, প্রিপারেশন যদি আমার ফুল না হয়, পরীক্ষা না দেওয়াই বেটার। তবে বাকিটা তোমাদের ইচ্ছা আর কি। আর ভিডিও যদি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো। বেস্ট অফ লাক ফর ইউর অ্যাডমিশন জার্নি।